ইউনূস সব ধ্বংস করে দিয়েছে। দেশের বাণিজ্যিক ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। আর সবচেয়ে ভয়াবহ বিষয়, শিশুরা নিরাপদ নেই। হামের মতো রোগে একের পর এক শিশু মারা যাচ্ছে। প্রশ্ন একটাই, কি অপরাধ ছিল এই ছোট ছোট বাচ্চাদের? কার দায়িত্ব ছিল তাদের বাঁচানো? কেন আজ এমন পরিস্থিতি তৈরি হলো? এই প্রশ্ন এখন শুধু একজনের না, এটা আজ 18 কোটি মানুষের প্রশ্ন। বাংলাদেশের উন্নয়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশজুড়ে। এক সময় ধাপে ধাপে গড়ে ওঠা স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা এবং শিশুদের সুরক্ষাকে সামনে এনে দেশকে একটি পরিকল্পিত কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়া হয়েছিল। অনেকে বলছেন সেই সময়ে কৃষক, দিনমজুর, রিক্সা চালক থেকে শুরু করে অফিস আদালতের কর্মজীবী মানুষ সবাইকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছিল। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন সহায়তা, এগুলো সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহরের যানজট কমাতে এবং কর্মজীবী মানুষের যাতায়াত সহজ করতে চালু করা হয় আধুনিক মেট্রো রেল ব্যবস্থা, যা রাজধানীর চলাচলে নতুন গতি আনে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে নানা মহলে উদ্বেগও দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, জ্বালানি সংকট, কৃষি সহায়তা, এসব বিষয়ে বিভিন্ন মতামত উঠে আসছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে হামের মতো রোগে শিশু মৃত্যুর ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, এই শিশুদের দোষ কি ছিল? কেন তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে? এই প্রেক্ষাপটে একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুক্তির ডাক ৭১-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী রিয়াদ আদনান অন্তর বলেন, দেশের এই পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, একটি শক্তিশালী, মানবিক এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। সবশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়, সচেতন হন, এক থাকুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিন।